আল্লাহ পাক হাদিসে কুদসির মধ্যে কত সুন্দর করে বুঝান। আল্লাহ পাক আপনাকে আমাকে ডেকে ডেকে বলেন, কি বলেন জানেননি? মালিক ডেকে ডেকে বলেন, ও আমার বান্দারা শোনো, ইয়া ইবনি আদমা ইন্নী আলাইকা মুহিব্বুন, ইয়া ইবনি আদমা ইন্নী আলাইকা মুহিব্বুন। ও দুনিয়ার মানুষ শোনো, ও আদম সন্তানরা শোনো, আরে আমি আল্লাহ তোমাদেরকে ভালোবাসি। আল্লাহ বলেন, ইয়া ইবনি আদমা ইন্নী আলাইকা মুহিব্বুন, ও বান্দারে আমি আল্লাহ তোমাদেরকে ভালোবাসি। আল্লাহ আরো বলেন, ফাবি হাকি আলাইকা কুল্লি মুহিব্বা, বান্দারে আমি শুধু ভালোবাসি এমন না। আল্লাহ বলেন, বান্দা আমি তোমাদেরকে আমার রহমতের হাতের মধ্যে রাখি, আমার রহমতের হাতের মধ্যে রাখি। আরে আমি আল্লাহ তোমাদেরকে ভালোবাসি, তাই তোমরাও আমাকে ভালোবাসুন। মালিক আরো বলেন হাদিসে কুদসির মধ্যে, আযকুরুকা ওয়া তানসানি, ও বান্দারে আমি আল্লাহ তোমাদেরকে মহব্বত করি আর তুমি আমাকে ভুলে যাও, এটা কেমন ধরনের ইনসাফ? মালিক আপনাকে আমাকে ডেকে ডেকে আরো বলেন, ও বান্দা আমি শুধু মহব্বত করি এমন না, ইন যাকারতানি ফাযাকারতুকা, ইন যাকারতানি ফাযাকারতুকা। ও বান্দারে তুমি যখন আমি মালিককে স্মরণ করো, আমি মালিক তখন তোমাকে স্মরণ করি। আল্লাহ আরো বলেন মান ইলাইহি তালাক্কাইতুহু মিন বাঈদ, মান ইলাইহি তালাক্কাইতুহু মিন বাঈদ। ও বান্দা শোন, আমি শুধু স্মরণ করি এমন না, আরে আমার বান্দা কোনো বান্দা যদি আমার দিকে ফিরে আসে, আমার কোনো বান্দা যদি নামাজ শুরু করে, আমার কোনো বান্দা যদি গুনার কাজ ছেড়ে দেয়, আমি আল্লাহ মান ইলাইহি তালাক্কাইতুহু মিন বাঈদ, আমি আল্লাহ দূর থেকে তার দিকে ইস্তেকবাল করে থাকে, আমার কাছে ডাকতে থাকি। শুধু তাই নয় বন্ধু আমার আল্লাহ আরো বলেন হাদিসে কুদসির মধ্যে, মান আরাফা মিন্নি নাদাইতুহু মিন বাঈদ, আল্লাহ বলেন বান্দারে আমি শুধু তোদেরকে ডাকি এমন না। আল্লাহ বলেন বান্দারে কোনো বান্দা যদি আমার থেকে দূরে সরে যায়, কোনো বান্দা যদি আমাকে ভুলে যায়, আমি আমার বান্দার কাপড় দইরা টানি, আমি আমার বান্দার কাপড় দইরা টানতে থাকি। আল্লাহ বলতেছেন মান আরাদা মিন্নি নাদাইতুহু করিব, আমার বান্দার কাপড় দইরা আমি টানতে থাকি। আল্লাহ বলেন বান্দা আমি শুধু কাপড় দইরা টানি না, আমি তোর কাপড় দইরা যখন টানতে থাকি, আরে বান্দা তুই আমার দিকে ফিরিস না, আমি আল্লাহ হাল ছাড়ি না। আল্লাহ বলেন মান আরাদা মিন্নি নাদাইতুহু করিব, আল্লাহ বলেন আমি আমার বান্দার কাপড় ছেড়ে দিয়া আমি আল্লাহ আমার বান্দার হাত ধইরা টানি, বান্দা আয় না আমার দিকে ফিরে আয়। আল্লাহ ডাকেন বন্ধু, কে ডাকেন? আল্লাহ ডাকেন আমাকে, আপনাকে, আয় না বান্দা আমার দিকে ফিরে আয়। ও বন্ধু আপনি আমি কবে বুঝবো আপনার আমার মালিক কত ভালোবাসেন, আপনার আমার মালিক কি চান আপনার আমার কাছে? আল্লাহ পাক হাদিসে কুদসির মধ্যে বলেন, ইয়া ইবনি আদম লাউ বালাগতা যুনুবুকা আইনানাস সামা, ইয়া ইবনি আদম ইন্নী আলাইকা ফারিদুন লা আলাইকা রিজকা। আল্লাহ বলেন বান্দারে তোরা যদি আমার বন্ধু হয়ে যাস, আল্লাহ তারপরে বলেন বান্দা তোর কাজ হবে একটা, আমি মালিকের কাজ হবে একটা। বাসের সিট সাজাইও না তোমরা, সিট সাজাইও না, স্টেশনে পৌঁছে গেলে থাকতে পারবা না, বাসের সিট সাজাইও না তোমরা, সিট সাজাইও না, ঠিক কিনা? বাসে ওইটা যতই বলো এ সিটি যে আমার, স্টেশনে পৌঁছে গেলে কিছুই না তোমার, ঠিক কিনা? জোরে বলতে হবে, ঠিক কিনা? বাসে ওইটা যতই বলো এ সিটি যে আমার, স্টেশনে পৌঁছে গেলে কিছুই না তোমার, অন্য এসে দখল করবে, অন্য এসে দখল করবে, থাকতে পারবা না। পারবো? থাকতে পারবো আমরা? বাসের সিট সাজাইও না তোমরা, ঘর সাজাইও না, আজরাইল চইলা আইলে, আজরাইল চইলা আইলে থাকতে
না, বাসের সিট সাজাইও না তোমরা, সিট সাজাইও না। বাড়ি গাড়ি টাকা পয়সা করছো যে কামাই, তা দিয়ে কি মাটির ঘরে হবে রে উপায়? হবে হবে, আরে হবে কিনা জুড়ে বলেন। বাড়ি গাড়ি টাকা পয়সা করছো যে কামাই, তা দিয়ে কি মাটির ঘরে হবে রে উপায়? সময় থাকতে মন রে বুঝাও, সময় থাকতে মন রে বুঝাও, নইলে উপায় নাই। বাসের সিট সাজাইও না তোমরা, সিট সাজাইও না। স্টেশনে পৌঁছে গেলে, স্টেশনে পৌঁছে গেলে থাকতে পারবা না, বাসের সিট না তোমরা, সিট সাজাইও না। চিৎকার মেরে বলেন মারহাবা। আল্লাহ পাক আমাদেরকে কবুল করুক, সকলে বলি আমিন। যুবক বন্ধুরা, মুরব্বী বাবারা আমার, কোনো দিকে নজর নাই, খেয়াল করে কথাগুলো শুনবেন। আপনার আমার মালিক, আপনার আমার আল্লাহ, আপনার আমার রব আপনাকে আমাকে ডেকে ডেকে বলছেন, দুনিয়ার মুসলমান রে শুনো শুনো আমি আল্লাহ কি বলি। আল্লাহ বলেন ওয়াতুবু ইলাল্লাহ, ওয়াতুবু ইলাল্লাহি জামিআন আইয়ুহাল মুমিনুনা লাআল্লাকুম তুফলিহুন। আপনার আমার মালিক, আপনার আমার আল্লাহ আপনাকে আমাকে ডেকে ডেকে বলছেন, ও আমার বান্দারা রে শুনো আমি মালিকের কাছে, ওয়াতুবু ইলাল্লাহি, ও বান্দারা তোমরা আমি মালিকের কাছে তওবা করো। কেন তওবা করবা ও বন্ধুরে? আল্লাহ পাক রব্বুল আলামিন ডেকে ডেকে বলছেন, বান্দারা তোমরা আমি মালিকের কাছে কেন তওবা করবা? তওবাটা এই জন্য করবা যাতে করে তোমরা সফল কাম হতে পারো। আল্লাহু আকবার। আল্লাহ কেন তওবা করতে বলেছেন? সফল হওয়ার জন্য। কি হওয়ার জন্য? আল্লাহ পাক রব্বুল আলামিন অন্য আয়াতের মধ্যে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। আল্লাহ বলেন, বান্দা তোমরা আমি মালিকের কাছে তওবা করো। কেমন তওবা করবা? তাওবাতুন নাসুহা, খাঁটি তওবা করবা, খালেস তওবা করবা। এখন প্রশ্ন হতে পারে, হুজুর আমরা কেন তওবা করব? ও বন্ধু আমার, এই উত্তর যদি আমরা খুঁজতে চাই, আমার আল্লাহ এই উত্তর দিয়ে বলেন, ও বন্ধু এই উত্তর যদি আমরা জানতে চাই আমাদেরকে একটু পিছন দিকে যেতে হবে। কোথায়? পিছন দিকে। ফ্যান্ডেলের পিছনে নি? না না, ফ্যান্ডেলের পিছনে না। আল্লাহ বলেন, বান্দা শোন, আমার আল্লাহ যখন আরে আসমান সৃষ্টি করলেন, আমার আল্লাহ যখন জমিনকে সৃষ্টি করলেন, ও বন্ধুরা আমার, অতঃপর মালিক যখন সর্বপ্রথম মানুষ হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে সৃষ্টি করলেন, আপনার আমার মালিক যখন হযরতে আদম নবীকে সৃষ্টি করলেন, সৃষ্টি করার পরে আদম নবীর ভিতরে যখন রূহ দিলেন, ও বন্ধু আল্লাহ পাক আদম নবীর অন্তরের মধ্যে, সিনার মধ্যে যখন রূহ ঢুকাইয়া দিলেন, রূহ ঢুকানোর পরে আল্লাহ পাক রব্বুল আলামিন তার ফেরেশতাদেরকে ডেকে বলে, ও আসমানের বাসিন্দারা, ও ফেরেশতারা শোনো, ওয়া ইয কুলনা লিল মালাইকাতি ইসজুদু লি আদম ফাসাজাদু ইল্লা ইবলিস আবা ওয়াস্তাকবারা ওয়া কানা মিনাল কাফিরিন। আল্লাহ পাক রব্বুল আলামিন আসমানের বাসিন্দাদেরকে ডেকে বলে, ও আসমানের
আসমানের বাসিন্দারা, শোনো শোনো, তোমরা আমার নবী আমার পয়গম্বর আদমকে সিজদা করো। ও বন্ধু আমার, আল্লাহ পাকের অর্ডার অনুযায়ী আল্লাহ পাকের ফেরেশতারা হযরতে আদমকে সিজদা করলো। আদমকে যখন ফেরেশতারা সিজদা করলো, ওই জায়গার মধ্যে একজন ছিল বাকি, যে আদমকে সিজদা করে নাই। তার নামটা কি বলা যাবে নি? আর জোরে বলতে হবে, তার নাম কি? ও মেরে মুহতারাম ভাইও, আমার আল্লাহ যখন অর্ডার করলো, ও আমার আসমানের বাসিন্দারা, তোমরা সকলেই আমার আদমকে সিজদা করো, আল্লাহ পাকের হুকুম অনুযায়ী, আল্লাহ পাকের অর্ডার অনুযায়ী আল্লাহ পাকের ফেরেশতারা সকলেই আদমকে সিজদা করলো। ওই দিন একজন ব্যক্তি সিজদা করে নাই, তার নাম হচ্ছে ইবলিস। ও বন্ধু আমার, ওই ইবলিস যখন আমার মালিকের হুকুমকে অমান্য করলো, আমার আল্লাহর অর্ডারকে অমান্য করলো, ও বন্ধুরে আমার, আল্লাহ ওই ইবলিসকে ওই জান্নাত থেকে বের করে দিল, আল্লাহ পাকের দরবারি এলাহি থেকে বের করে দিল, ঠিক কিনা? আল্লাহ পাক যখন ইবলিসকে জান্নাত থেকে বের করে দেয়, ও বন্ধু আমার, ও মেজগাঁও এলাকার মুসলমান ভাইরা রে, আমার আল্লাহ পাক বুঝাইতে চান, বান্দা তুমি কেন তওবা করবা? এই প্রশ্নের উত্তর আল্লাহ পাক দিচ্ছেন। যুবক বন্ধুরা, মুরব্বী বাবারা আমার, কোনো দিকে খেয়াল নাই, খেয়াল করে কথাগুলো শুনবেন। আমার আল্লাহ যখন ইবলিসকে জান্নাত থেকে বের করে দেয়, জান্নাত থেকে বিতাড়িত করে দেয়, ইবলিস খুব আল্লাহ আলা ছিল, খুব আমলদার ছিল। ইবলিস মালিককে ডেকে বলে, ও গো আসমানের মালিক, ও গো জমিনের মালিক। আল্লাহ বলে, কি বলবি বল। ইবলিস বলে, আল্লাহ গো, আমি আপনার কাছে কিছু বলতে চাই, কিছু আবদার করতে চাই, আপনার আমার মালিক, আপনার আমার আল্লাহ। ইবলিসকে বলে, ইবলিস রে বল না, আমার কাছে কি আবদার করতে চাস? ইবলিস বলে, আনজিরনি ইলা ইয়াউমি ইউবআসুন, আনজিরনি ইলা ইয়াউমি ইউবআসুন। ও মালিক আমার, আমাকে তো জান্নাত থেকে বের করে দিলেন, আমাকে তো আপনার দরবারে এলাহি থেকে বের করে দিলেন, আল্লাহ গো আনজিরনি ইলা ইয়াউমি ইউবআসুন, আমি চাই আপনি আমাকে কিয়ামত দিবস পর্যন্ত অবকাশ দেন, কিয়ামত দিবস পর্যন্ত আমার হায়াতকে বৃদ্ধি করে দেন। ইবলিস যখন মালিকের কাছে এই ইচ্ছা পোষণ করলো, আপনার আমার মালিক, আপনার আমার আল্লাহ ইবলিসকে বলে, ইবলিস যাও যাও, তোমার হায়াত আমি আল্লাহ কিয়ামত দিবস পর্যন্ত বাড়াইয়া দিলাম। ও বন্ধুরা আমার, যুবক বন্ধুরা, মুরব্বী বাবারা, আমার আল্লাহ যখন ইবলিসের হায়াত বৃদ্ধি করে দেয়, ইবলিস মালিককে ডেকে বলে, আল্লাহ আমার আরো কিছু চাওয়া আছে। আল্লাহ বলে, কি চাও বলো, তুমি কি চাইবা, আমি আল্লাহ তাই দিব। ও বন্ধুরে আমার, ইবলিস এখন মালিককে ডেকে ডেকে বলে, আল্লাহ গো, আমি আপনার ইজ্জতের কসম খেয়ে বলছি, আমি যেই বনি আদমের জন্য আপনার দরবারে আলাহি থেকে বের হতে হলো, আপনার জান্নাত থেকে বিতাড়িত হলাম, যেই আদমের জন্য আমি আপনার কাছ থেকে দূরে সরে গেলাম, ও আল্লাহ, আপনার ইজ্জতের কসম খেয়ে বলছি, আমি ইবলিস কিয়ামত দিবস পর্যন্ত ওই বনি আদমের জন্য, আদমের সন্তানদের জন্য একটা বিষ তৈরি করব, আর সেই বিষের নাম হচ্ছে গুনাহ নামক বিষ। মেরে মুহতারাম ভাইও, আল্লাহ পাকের কসমকে ইবলিস আল্লাহ পাককে বলে, মালিক, আমি এই বনি আদমকে ধোঁকায় ফেলবো, আমি ওয়াসওয়াসা দিয়ে তাদেরকে গুনাহ নামক বিষ তাদের মধ্যে ঢেলে দেব, আমি কিয়ামত পর্যন্ত ওই বনি আদমকে ধোঁকা দিয়ে গুনার কাজ করিয়ে করিয়ে আমি আমার সঙ্গে তাদেরকে জাহান্নামে নিয়ে যাব, নাউজুবিল্লাহ। ও বন্ধুরা আমার, আপনার আমার মালিক আপনাকে আমাকে কেমন ভালোবাসেন। আরে ওই দিন আপনি আমি ছিলাম না, মালিকের কোনো প্রয়োজনও ছিল না। আরে ইবলিস যখন মালিকের কসম খেয়ে বলেছিল, আল্লাহ গো, আমি আপনার ইজ্জতের কসম খেয়ে বলছি, কত বড় কথা, আমি আপনার ইজ্জতের কসম খেয়ে বলছি, যে বনি আদমের জন্য আমি জান্নাত থেকে বিতাড়িত হলাম, জান্নাত থেকে বের হতে হলো, ও আল্লাহ গো, কিয়ামত দিবস পর্যন্ত আমি ওই আদম সন্তানদেরকে জাহান্নামের দিকে নিয়ে যাব। তখন আপনার আমার মালিক ইবলিসের সঙ্গে উত্তরে বলে, ও ইবলিস শোনো, তুমি আমার ইজ্জতের কসম খেয়ে বলেছো যে আমার বান্দাদেরকে তুমি গুনার মধ্যে লিপ্ত করবা, আমার বান্দাদেরকে তুমি গুনার মধ্যে। শোনো ইবলিস, আরে আমার বান্দাদের জন্য তুমি ইবলিস বিষ তৈরি করেছো, আমি আল্লাহ আমার বান্দাদের জন্য ওই বিষের জন্য একটা মেডিসিন তৈরি করে রেখেছি। ও বন্ধু আমার, সেই মেডিসিন আর কোনো কিছু নয়, সেই মেডিসিনের নাম হচ্ছে তাওবাতুন নাসুহা। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আমার আল্লাহ ডেকে বলে, বান্দারে, ও
বান্দা শোন, আমি আল্লাহ তোদের জন্য মেডিসিন তৈরি করে রেখেছি। আল্লাহ বলে ইবলিস শোন রে, তুই যখন আমার বান্দাদেরকে ধোঁকায় ফেলে গুনার কাজ করাবা, তুমি যখন আমার বান্দাদেরকে ওয়াসওয়াসা দিয়ে গুনার মধ্যে লিপ্ত করে দিবা, আরে আমার বান্দারা যদি আমার মেডিসিন সেবন করে, আমার মেডিসিন যদি তারা প্রয়োগ করে, আমি আল্লাহর কাছে গুনাহ করার পরে যদি আমি মালিকের কাছে তওবা করে, ও ইবলিস শোন, আমি আল্লাহ তাদের জিন্দেগীর সমস্ত গুনাহগুলোকে মাফ করে দিব। ও বন্ধু মুরব্বী বাবারা আমার, আমার আল্লাহ এতটুকু বলে ক্ষান্ত থাকেন নাই। আসমানের বাসিন্দারা মালিককে জিজ্ঞেস করে, আল্লাহ গো, আপনার কাছে জানতে চাই আপনি আপনার কোন বান্দাকে সব থেকে বেশি ভালোবাসেন? আপনার আমার মালিক ডেকে বলে, ও আসমানের বাসিন্দারা, আমি তো আমার ওই গুনাহগার বান্দাকে সব থেকে বেশি ভালোবাসি। ফেরেশতারা বলে, আল্লাহ কোন গুনাহগার বান্দা? আল্লাহ বলেন, বান্দারে, ও দুনিয়ার মানুষ শোনো, আমি আমার ওই গুনাহগার বান্দাকে সব থেকে বেশি ভালোবাসি। আমার যেই গুনাহগার বান্দা গুনাহ করার পরে, ভুল করার পরে আমি মালিকের কাছে তওবা করে, সুবহানাল্লাহ, জোরে কোন সুবহানাল্লাহ। আরে বন্ধু, আপনি আমি গুনাহ করি না, ফরমানি করি নাকি? আমরা গুনাহ করি না? গুনাহ করি কিনা? আল্লাহ বলেন, দুনিয়ার মানুষ শোনো, আমি আল্লাহ আমার ওই গুনাহগার বান্দাকে সব থেকে বেশি ভালোবাসি। আমার যেই গুনাহগার বান্দা গুনাহ করার পরে আমি মালিকের কাছে তওবা করবে, আমি মালিকের কাছে তওবা করে আমি আমার ওই বান্দাকে সব থেকে বেশি ভালোবাসি। প্রিয় বন্ধুরা আমার, মালিক শুধু এতটুকু বলেই ক্ষান্ত থাকেন নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন হাদিসে কুদসির মধ্যে বলেন, ইযা তাবাল আবদু ফালাহুল কনাদিলু ফিস সামা, ইযা তাবাল আবদু ফালাহুল কনাদিলু ফিস সামা। আল্লাহু আকবার। আল্লাহ পাক হাদিসে কুদসির মধ্যে বলেন, আমার কোন বান্দা যখন আমি মালিকের কাছে তওবা করে, আমার কোনো বান্দা যখন আমি মালিকের কাছে মাপ চাই, আমি মালিক ওই বান্দার প্রতি খুশি হইয়া, ওই বান্দার প্রতি রাজি হইয়া, আমি মালিক অনেক সময় আসমানকে সুন্দর করে লাইটিং করি, যেমনভাবে এই প্যান্ডেলটাকে লাইটিং করা হয়েছে। আরে বন্ধুরা, বিয়ের অনুষ্ঠানে যেমনভাবে বিয়ে বাড়িটা সুন্দর করে সাজানো হয়, আমার আল্লাহ বলে, ও দুনিয়ার মানুষ শোনো রে, আমি আল্লাহ আসমানের মধ্যে এমন সুন্দর করে লাইটিং করি। কেন করি? আসমানের বাসিন্দারা মালিককে ডেকে জিজ্ঞেস করে, ও গো আল্লাহ, ও আসমানের মালিক, ও জমিনের মালিক, আপনি আসমানকে এত সুন্দর করে সাজাইলেন? আল্লাহ পাক রব্বুল আলামিন উত্তর দেই, ইস্তাহাল্লাল আবদু ইলা মাওলা। হাদিসে কুদসির মধ্যে মালিক বলেন, ইস্তাহাল্লাল আবদু ইলা মাওলা। ও আসমানের বাসিন্দারা, ও জমিনের বাসিন্দারা, শোনো শোনো, আমি আল্লাহ কেন এত সুন্দর করে আসমান সাজাইলাম? আজ আমার দুনিয়াতে আমার এক নাফরমান বান্দা, আমার এক গুনাহগার বান্দা আমি মালিকের কাছে সন্ধি করেছে, আমি মালিকের সাথে বন্ধুত্ব করেছে। আমার বান্দা আমাকে ভুলে গিয়েছিল, আমার বান্দা আমার থেকে ছুটে গিয়েছিল, আমার বান্দা আমার সঙ্গে সন্ধি করেছে, আমি মালিকের কাছে তওবা করেছে। আর আমি এই খুশিতে, এই আনন্দিতে, এই জন্যই আমি আসমানকে এমন সুন্দর করে সাজাইলাম। সুবহানাল্লাহ। ও বন্ধু আমার, মেয়েরা মুহতারাম ভাইও আমার, আল্লাহ এতটুকু বলে ক্ষান্ত থাকেন নাই। মালিক হাদিসে কুদসির মধ্যে আরো বলতেছেন, ও দুনিয়ার মানুষ শোনো রে, আমি আল্লাহ আমার বান্দাদেরকে কেমন ভালোবাসি। আল্লাহ ডেকে ডেকে বলতেছেন, বান্দা শোনো, ইয়া ইবনি আদম, ইয়া ইবনি আদম, লাউ বালাগতা যুনুবুকা ইনানাস সামা, ইয়া ইবনি আদম লাউ বালাগতা যুনুবুকা ইনানাস সামাই সুম্মা ইস্তাগফারতানি গফারতু লাকা ওয়ালা উবালি। আল্লাহ বলেন, দুনিয়ার মুসলমান শুনো, আরে তোমার গুনাহ কেমন হয়, আরে তোমার গুনার পরিমাণ কতটুকু আর হয়। আল্লাহ বলেন, ইয়া ইবনি আদম, হে আদম সন্তানেরা শোনো, ইয়া ইবনি আদম লাউ বালাগতা যুনুবুকা ইনানাস সামা, তোমার গুনাহ যদি জমিন ভরে আসমান পর্যন্ত চলেও যায়, আর আমি মালিকের কাছে তওবা করো, আরে তোমার তওবা করতে দেরি হবে, আমি মালিক তোমার জিন্দেগীর গুনাহগুলোকে মাফ করতে দেরি হয় না। আল্লাহ তুমি দয়ার সাগর, আল্লাহ তুমি দয়ার সাগর, রহমানুর রহিম,
তোমার দয়াই পূর্ণ আমার সারা নিশিদিন। আল্লাহ কি মাফ করতে পারে কিনা? আরো জোরে বলতে হবে, পারে কিনা? আল্লাহ তুমি দয়ার সাগর, আল্লাহ তুমি দয়ার সাগর, রহমান রহিম। তোমার দয়াই পূর্ণ আমার সারা নিশিদিন। সবাই তোমার দয়াই আমার সারা নিশিদিন। তুমি মিটাও সকল চাওয়া দুদিন আগে পরে, ঠিক কিনা? তোমার কাছেই সবই পাওয়া, সবই তোমার তোরে। লিল্লাহি তাকবীর, আরো জোরে লিল্লাহি তাকবীর, আল্লাহু আকবার। তুমি মিটাও সকল চাওয়া দুদিন আগে পরে, তুমি মিটাও সকল পাওয়া, সবই তোমার তোরে। তোমার পথে চললে সবাই, তোমার পথে চললে সবাই আসবে যে সুদিন। তোমার দয়াই পূর্ণ সারা নিশিদিন, তোমার দয়াই পূর্ণ আমার সারা নিশিদিন। আল্লাহু আকবার। প্রিয় ভাইরা আমার, আপনার আমার মালিক আপনাকে আমাকে কত ভালোবাসেন। আল্লাহ পাক হাদিসে কুদসির মধ্যে কত সুন্দর করে বুঝান। আল্লাহ পাক আপনাকে আমাকে ডেকে ডেকে বলেন, কি বলেন জানেননি? মালিক ডেকে ডেকে বলেন, ও আমার বান্দারা শোনো, ইয়া ইবনি আদমা ইন্নী আলাইকা মুহিব্বুন, ইয়া ইবনি আদমা ইন্নী আলাইকা মুহিব্বুন। ও দুনিয়ার মানুষ শোনো, ও আদম সন্তানরা শোনো, আরে আমি আল্লাহ তোমাদেরকে ভালোবাসি। আল্লাহ বলেন, ইয়া ইবনি আদমা ইন্নী আলাইকা মুহিব্বুন। ও বান্দারে, আমি আল্লাহ তোমাদেরকে ভালোবাসি। আল্লাহ আরো বলেন, ফাবি হাকি আলাইকা কুল্লি মুহিব্বা। বান্দারে, আমি শুধু ভালোবাসি এমন না। আল্লাহ বলেন, বান্দা আমি তোমাদেরকে আমার রহমতের হাতের মধ্যে রাখি, আমার রহমতের হাতের মধ্যে রাখি। আরে আমি আল্লাহ তোমাদেরকে ভালোবাসি, তাই তোমরাও আমাকে ভালোবাসুন। মালিক আরো বলেন হাদিসে কুদসির মধ্যে, আযকুরুকা ওয়া তানসানি। ও বান্দারে, আমি আল্লাহ তোমাদেরকে মহব্বত করি আর তুমি আমাকে ভুলে যাও, এটা কেমন ধরনের ইনসাফ? মালিক আপনাকে আমাকে ডেকে ডেকে আরো বলেন, ও বান্দা আমি শুধু মহব্বত করি এমন না, ইন যাকারতানি ফাযাকারতুকা, ইন যাকারতানি ফাযাকারতুকা। ও বান্দারে, তুমি যখন আমি মালিককে স্মরণ করো, আমি মালিক তখন তোমাকে স্মরণ করি। আল্লাহ আরো বলেন, মান ইলাইহি তালাক্কাইতুহু মিন বাঈদ, মান ইলাইহি তালাক্কাইতুহু মিন বাঈদ। ও বান্দা শোন, আমি শুধু স্মরণ করি এমন না। আরে আমার বান্দা, কোনো বান্দা যদি আমার দিকে ফিরে আসে, আমার কোনো বান্দা যদি নামাজ শুরু করে, আমার কোনো বান্দা যদি গুনার কাজ ছেড়ে দেয়, আমি আল্লাহ মান ইলাইহি তালাক্কাইতুহু মিন বাঈদ, আমি আল্লাহ দূর থেকে তার দিকে ইস্তেকবাল করে থাকি, আমার কাছে ডাকতে থাকি। শুধু তাই নয় বন্ধু আমার আল্লাহ আরো বলেন হাদিসে কুদসির মধ্যে, মান আরাফা মিন্নি নাদাইতুহু মিন বাঈদ। আল্লাহ বলেন, বান্দারে আমি শুধু তোদেরকে ডাকি এমন না। আল্লাহ বলেন, বান্দারে কোনো বান্দা যদি আমার থেকে দূরে সরে যায়, কোনো বান্দা যদি আমাকে ভুলে যায়, আমি আমার বান্দার কাপড় দইরা টানি, আমি আমার বান্দার কাপড় দইরা টানতে থাকি। আল্লাহ বলতেছেন, মান আরাদা মিন্নি নাদাইতুহু করিব, আমার বান্দার কাপড় দইরা আমি টানতে থাকি। আল্লাহ বলেন, বান্দা আমি শুধু কাপড় দইরা টানি না, আমি তোর কাপড় দইরা যখন টানতে থাকি, আরে বান্দা তুই আমার দিকে ফিরিস না, আমি আল্লাহ হাল ছাড়ি না। আল্লাহ বলেন, মান আরাদা মিন্নি নাদাইতুহু করিব। আল্লাহ বলেন, আমি আমার বান্দার কাপড় ছেড়ে দিয়া আমি আল্লাহ আমার বান্দার হাত ধইরা টানি, বান্দা আয় না আমার দিকে ফিরে আয়। আল্লাহ ডাকেন বন্ধু, কে ডাকেন? আল্লাহ ডাকেন আমাকে, আপনাকে, আয় না বান্দা আমার দিকে ফিরে আয়। ও বন্ধু, আমি কবে বুঝবো আপনার আমার মালিক কত ভালোবাসেন, আপনার আমার মালিক কি চান আপনার আমার কাছে? আল্লাহ পাক হাদিসে কুদসির মধ্যে বলেন, ইয়া ইবনি আদম লাউ বালাগতা যুনুবুকা ইনানাস সামা, ইয়া ইবনি আদম ইন্নী আলাইকা ফারিদুন লা আলাইকা রিজকা। আল্লাহ বলেন, বান্দারে তোরা যদি আমার বন্ধু হয়ে যাস, আল্লাহ তারপরে বলেন, বান্দা তোর কাজ হবে একটা, আমি মালিকের কাজ হবে একটা। কয়টা কাজ ভাই? আল্লাহ হাদিসে কুদসির মধ্যে বলেন, আল্লাহ বলেন, বান্দা আজ থেকে তোর কাজ হলো একটা, আমার কাজ হলো একটা। বান্দা বলে, মালিক আমার কাজ কি আর আপনার কাজ কি? ও বন্ধু আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ডেকে ডেকে বলেন, বান্দা তোর কাজ হলো শোন,
আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, বান্দা তোর কাজ হলো শুধু আমি মালিককে মেনে চলবি, আর আমি মালিকের কাজ হলো আমি তোর জন্য তোর যখন রিজিকের প্রয়োজন হবে রিজিকের ব্যবস্থা করে দেব, তোর যখন অর্থের প্রয়োজন হবে আমি মালিক অর্থের ব্যবস্থা করে দেব, তোর যখন টাকা পয়সার প্রয়োজন হবে আমি মালিক তোর টাকার ব্যবস্থা করে দেব। আল্লাহ তারপরের হাদিসের মধ্যে বলেন, ফাইন রাদিতা বিমা কাসসামতুহু লাক, ও বান্দারে আমি তোকে রিজিক দিব, আমি রুটি বা খানা দিয়ে দিব, তবু তুই আমি মালিকের প্রতি সন্তুষ্ট হয়ে যাই। ও বান্দা, আল্লাহ কত সুন্দর করে ডেকে ডেকে বলেন, বান্দার উদ্দেশ্যে আল্লাহ বলেন, মান আরাদা মিন্নি নাদাইতুহু করিব, যেমন ভাবে বলেছেন আল্লাহ বলেন, ফাইন রাদিতা বিমা কাসসামতুহু লাক, আমি তোকে রিজিক দিয়ে দিব, তুই আমার প্রতি সন্তুষ্ট হয়ে যাই। আল্লাহ তারপরের হাদিসের মধ্যে বলেন, ইল্লাম তারদা বিমা কাসসামতুহু লাক, ও বান্দা তুই আমার হয়ে যা, আমি তোর হয়ে যাব। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইল্লাম তারদা বিমা কাসসামতুহু লাক, ও বান্দারে আর যদি আমার দেয়া রিজিকে তুই সন্তুষ্ট না হস, আর যদি রিজিকের পিছনে দৌড়াতে থাকিস, হালাল হারাম না বাজ বিছানা করিস, আমি মালিক থেকে দূরে সরে যাস, তখন আল্লাহ পাক ডেকে ডেকে বলেন, বান্দা শোন, তখন আমি মালিক কি করব, ফালি ইজ্জতি ওয়া সুলতানি, আমার ইজ্জত ও বাদশাহ এবং মর্যাদার কসম কে বলছি, আমার ইজ্জত মর্যাদা এবং বাদশাহীর কসম কে বলছি, ফালি ইজ্জতি ওয়া সুলতানি, ও বান্দারে লা উসাল্লিতান্না আলাইকা দুনিয়া, লা উসাল্লিতান্না আলাইকা দুনিয়া, আল্লাহ বলে বান্দা আমি তোর জন্য দুনিয়াকে মুসাল্লাত করে দিব, ছড়াও করে দিব, এমন ভাবে ছড়াও করব, কেমন ভাবে, যেমন করে তাদু ফিহা রাফদাল ফিল বাদিয়ে, কোনো মুসলমান আর কোনো শিকারীর ভয়ে যেমনভাবে একটা পশু পলায়ন করতে থাকে, আর শিকারী ওই পশুর পিছনে যেমনভাবে দৌড়াতে থাকে, আমি আল্লাহ ঠিক তোমার পিছনে, আমি আল্লাহ ঠিক তোমাকে এমনভাবে দুনিয়ার পিছনে ছুটাইতে থাকবো, কিন্তু দুনিয়া তোমার কাছে ধরা দিবে না। ও বন্ধু আমার, মালিক আপনাকে আমাকে কত ভালোবাসেন। আল্লাহ যে বলেছিল যে বান্দা ইন যাকারতানি ফাযাকারতুকা, তুমি যখন আমাকে ডাকো তখন আমি আল্লাহ তোমার ডাকে সাড়া দেই। আমাদের স্মরণ হয় কিনা? আল্লাহ আমাদের ডাকে সাড়া দেয় কিনা? জুড়ে বলেন, ডাকে সাড়া দেয়? তাহলে শুনেন, আল্লাহ পাকের এক বান্দা, তিনি ছিলেন বিধর্মী। কি ভাই? বিধর্মী ছিলেন। তার বয়সে 70 বৎসর পর্যন্ত সে মূর্তির পূজা করেছে। ওই হিন্দু ব্যক্তিটা, মূর্তি পূজারক ব্যক্তিটা, তার 70 বৎসর পর্যন্ত হিন্দু ব্যক্তিটা তার মূর্তির সামনে তার মূর্তিকে ডাকে সনাদ সনাদ বলে। ও বন্ধু আমার, আপনার আমার মালিক, আপনার আমার আল্লাহ আপনাকে আমাকে কেমন ভালোবাসেন, কেমন মহব্বত করেন দেখেন। আরে ওই বান্দাটা, ওই বিধর্মী ব্যক্তিটা তার বয়সের পুরাটা সময় তার মূর্তির সামনে দাঁড়াইয়া সনাদ সনাদ বলে ডাকে, কিন্তু তার মূর্তি তো তার ডাকে সাড়া দেয় না। ও বন্ধুরে, একদিন হঠাৎ করে ভুলবশত তার জবান দিয়ে সনাদের জায়গায় সমাদ বের হয়ে যায়। প্রিয় ভাইরা আমার, যখন তার জবান দিয়ে সনাদের জায়গায় সমাদ বের হয়ে যায়, আল্লাহ পাক রব্বুল আলামিন বসে থাকেন নাই, মালিক আসমান থেকে গায়বী ভাবে আওয়াজ দিয়ে বলে, লাব্বাইক ইয়া আবদি, লাব্বাইক ইয়া আবদি। ও মেরে মুহতারাম ভাইও, আমার আল্লাহ যখন ওই বান্দার ডাকে সাড়া দেয়, আসমানের বাসিন্দারা মালিককে জিজ্ঞেস করে, আল্লাহ গো, আপনার বান্দা তো হিন্দু ব্যক্তি, আপনার বান্দা তো বিধর্মী, আপনি কেন তার ডাকে সাড়া দিলেন? আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতাদেরকে ডেকে বলে, ও আমার ফেরেশতারা রে, আমি আমার বান্দার ডাকে কেন সাড়া দিলাম শুনবানি? আমি আল্লাহ আমার বান্দার জন্য একদিন 2 দিন নয়, আমি আল্লাহ একদিন 2 দিন বসে থাকি নাই, আমি আল্লাহ 1 বছর 2 বছর জন্য অপেক্ষা করি নাই, আমি আল্লাহ 70 বছর পর্যন্ত আমার বান্দার জন্য অপেক্ষা করেছি। আমার বান্দা কখন আমি মালিককে ডাকবে, আমার বান্দা কখন আমাকে আল্লাহ বললে স্বীকৃতি দিবে, হোক সে ভুলবশত ডেকেছে। আল্লাহ বলেন, আমার বান্দা যখন আমাকে ডাকবে, আমার বান্দা ডাকার সঙ্গে সঙ্গে আমি আল্লাহ তার ডাকে সাড়া দেওয়ার জন্য তৈরি থাকি।
ও বন্ধুরো, আমার মুরব্বী বাবারা, আমার আল্লাহ ডেকে বলে দুনিয়ার মুসলমান শোনো, আরে আমি আল্লাহ তোমাদেরকে কত ভালোবাসি। ও বন্ধু, আপনাদের কাছে প্রশ্ন করতে চাই, দুনিয়ার জমিনে আপনাকে আমাকে কে সব থেকে বেশি মহব্বত করে? দুনিয়ার জমিনে কে বেশি মহব্বত করে? দুনিয়ার জমিনে আপনাকে আমাকে সব থেকে বেশি মহব্বত করে আপনার আমার মা, ঠিক কিনা? দুনিয়ার জমিনে আপনাকে আমাকে সব থেকে বেশি ভালোবাসে আপনার আমার মা এবং আপনার আমার বাবা। ও বন্ধু, আমার মা তার সন্তানকে কেমন ভালোবাসে, ও বন্ধু একটা ছোট্ট ইতিহাস শুনাইলে আপনারা বুঝতে পারবেন। আরে আল্লাহ বলেন দুনিয়ার মুসলমান শোনো, আরে দুনিয়াতে তোমার মাকে আমি আল্লাহ যতটুকু ভালোবাসা দিয়েছি, ও বন্ধুরে, যুবক ভাইরা রে, আমার মা আপনার মা আপনাকে আমাকে কেমন ভালোবাসে একটা ইতিহাস, কোনো গল্প নয়, কাহিনী নয়, আমার উস্তাদের জবান থেকে শোনা। ঢাকার এক ব্যক্তি যার নাম হচ্ছে মাসুদ ভাই, আমাদের পরিচিত ভাইটা ছিল। ও বন্ধুরে, মাসুদ ভাই ছিলেন এক প্রবাসী। মাসুদ ভাই প্রবাসে থাকতো। ও বন্ধু, মাসুদ ভাইয়ের আম্মা একদিন তার মনের মধ্যে কেমন জানি লাগতেছে। মাসুদ ভাইয়ের আম্মা, মাসুদ ভাইয়ের একটা ছোট্ট বাচ্চা ছিল, এই বাচ্চাটাকে ডেকে বলে, ও দাদুমণি রে, তোমার বাবার কাছে একটা ফোন দিবানি, আমার খুব ইচ্ছা হইতেছে তোমার বাবার সঙ্গে কথা বলতে। ও বন্ধুরে, যুবক ভাইয়েরা খেয়াল করে কথাগুলো শুনবেন। আমার আপনার মা কতটুকু ভালোবাসেন, তার দিলের মধ্যে সন্তানের জন্য কতটুকু মায়া। আর দুনিয়ার কেউ না জানুক, আমার আল্লাহর পরে কোনো সন্তানের বিপদ যদি আসে কে জানে? আর জোরে বলেন কে জানে? ও যুবক বন্ধু, আমার মা, আপনার আমার মা কেমন জানেন দেখেন না। মাসুদ ভাইয়ের আম্মা যখন তার নাতিকে বলল, ও দাদু ভাই, তুমি তোমার বাবার কাছে ফোন দিবানি, আমার একটু তোমার বাবার সঙ্গে কথা বলতে ইচ্ছা হচ্ছে। মাসুদ ভাইয়ের আম্মা বলার সঙ্গে সঙ্গে তার নাতি তার বাবার কাছে যখন ফোন দেয়, মাসুদ ভাইয়ের সঙ্গে যখন তার মা কথা বলে, ও যুবক ভাই রে, মা যখন কথা বলে, বাবা মাসুদ তুমি কেমন আছো? মাসুদ ভাই বলে, আম্মা ভালো আছি। মাসুদ ভাই মাকে জিজ্ঞেস করে, মা আপনি কেমন আছেন? মাও বলে, বাবা রে, আমি ভালো আছি, তবে আমার মনের মধ্যে শান্তি নাই। ও বন্ধু, এইটা কোনো বানোয়াট গল্প না, আমার উস্তাদের জবান থেকে শোনা ঢাকার ইতিহাস। বন্ধুরা, আমার মাসুদ ভাইয়ের আম্মা তার সন্তানকে ডেকে বলে, মাসুদ রে, আমি ভালো নাই, আমার মার মনে কেমন জানি অস্থিরতা হচ্ছে। মাসুদ ভাই জিজ্ঞেস করে, মা গো কেন, কি হয়েছে? মাসুদ ভাইয়ের আম্মা বলে, বাবা রে, আমি 2 দিন ধরে তোমার নামে একটা খারাপ স্বপ্ন দেখছি। মাসুদ ভাই জিজ্ঞেস করে, মা কেমন স্বপ্ন? মা ডাক দিয়ে বলে, মাসুদ রে, আমি স্বপ্নে দেখতে পাচ্ছি, ও কলিজার টুকরা সন্তান, তোমার পাটা ভেঙে গিয়েছে, তোমার পায়ের মধ্যে ব্যান্ডেজ করা, তুমি হাঁটতে পারছো না, তুমি হঠাৎ করে আমাকে মা মা বলে চিৎকার করতেছো, আমাকে ডাকতেছো। আরে বন্ধু, মা যখন মাসুদ ভাইকে বলে, আরে মাসুদ, আমি দেখতে পাচ্ছি, আমি স্বপ্নে দেখতেছিলাম তুমি আমাকে মা বলে ডাকছো, আমার কলিজাটা ছিঁড়ে যাচ্ছে। ও ভাই, মাসুদ ভাইকে যখন তার মা এই কথা বলে, মাসুদ ভাই চোখের পানি ছেড়ে দিয়ে ডেকে বলে, ও মা, আপনাকে এই কথা কে বলল যে আমার পা ভেঙে গেছে? মা, ও মা রে, আজকে 3 দিন 4 দিন যাবত আমার পা ভাঙ্গা, আমি হাঁটতে পারি না, অনেক কষ্ট হইতেছে। ও দুনিয়ার মানুষ, আরে আমার মা, আপনার আমার বাবা আপনাকে আমাকে কেমন ভালোবাসে। ও বন্ধু, যাদের মা নাই, যাদের বাবা নাই, তারাই তো বুঝতে পারে মা বাবা কতটা প্রয়োজন। আরে যুবক ভাইরা, আরে মুরব্বী বাবারা, তোমরা যারা মাকে কষ্ট দাও, বাবাকে কষ্ট দেও, ভাই তোমাদের পায়ে ধরে বলি, বাবারে, ও যুবক বন্ধু, মায়ের দোয়া ছাড়া দুনিয়াতে কেউ সফল হতে পারে না, সফল হলেও সে শান্তিতে থাকতে পারে না। মাসুদ ভাইয়ের আম্মা যখন মাসুদ ভাইকে এইভাবে বলতেছিল, মাসুদ ভাই চোখের পানিগুলো ছেড়ে ছেড়ে মাকে বলতেছিল, মা গো, আজকে 4 দিন যাবত আমার পা ভেঙে গেছে। ও মা, দুনিয়ার কেউ জানে না, কেউ খবর নেই না, কিন্তু মা আপনি খবর নিচ্ছেন। আল্লাহু আকবার। আরে আমার মালিক বুঝাইতে চান,
ও দুনিয়ার মুসলমান, এই ইতিহাসটা, এই গল্পটা এই জন্য বললাম, একজন মা তার সন্তানকে কেমন ভালোবাসেন। ও বন্ধুরে, আল্লাহ বলেন দুনিয়ার মানুষ শোনো, তোমার মার অন্তরের মধ্যে আমি আল্লাহ যতটুকু মহব্বত দিয়েছি, তোমার মার মহব্বত যদি 1% হয়, তোমার মার ভালোবাসা যদি 1% হয়, আমি আল্লাহর ভালোবাসা হইল তোমার মায়ের থেকেও 70 গুণ বেশি। ও বন্ধুরা, আমার মুরব্বী বাবারা, ও মেজগাঁও এলাকার মুসলমান ভাইরা রে, এখন বুঝেন আমার সেই আল্লাহ কেমন ভালোবাসে, আমার সেই আল্লাহ কেমন মহব্বত করে। আমার সেই আল্লাহ আপনার কাছে আমার কাছে কি চাই বন্ধু? কি চাই? টাকা চাই, অর্থ চাই, আপনার কাছে ধন দৌলত চাই না। আল্লাহ চাই আমার বান্দা যেন আমি মালিকের হুকুম অনুযায়ী চলে, আমার বান্দা যেন আমার কথা অনুযায়ী চলে, আমার বান্দা যেন আমি মালিককে মেনে চলে। কথা বলেন ঠিক কিনা? আমরা আল্লাহ পাকের ইবাদত করতে রাজি আছি কিনা? কে কে রাজি আছি? দু হাত তুলে দেখায়। লিল্লাহি তাকবীর, আরো জোরে লিল্লাহি তাকবীর। ইমানি পাওয়ার দিয়ে জুড়ে বলি লিল্লাহি তাকবীর, আরো জুড়ে বলি লিল্লাহি তাকবীর। আরে নবীর ভালোবাসা বুকে নিয়ে বলি লিল্লাহি তাকবীর। আরে নবীর উম্মত হিসেবে আরো জুড়ে বলি লিল্লাহি তাকবীর। প্রিয় ভাইয়েরা আমার, মুরব্বী বাবারা, এই যে আজকের এই ইন্তেজাম, এই মাহফিল হলো কিসের জন্য? মৃত ব্যক্তিদের জন্য, ঠিক কিনা? তাদের রূহের মাগফিরাতের জন্য। ও বন্ধু আমার, এখন আপনি আমি মুরব্বীদের জন্য, মৃত ব্যক্তিদের জন্য কিভাবে দোয়া করব, একটা আমল শিখাবো কিনা? শিখতে চান আপনারা? একটা আমল শিখাই। আচ্ছা, হাদিস শরীফে এসেছে, কোনো বান্দা যদি মৃত ব্যক্তির জন্য একবার সূরা ফাতিহা তেলাওয়াত করে, তাহলে ওই যে মৃত ব্যক্তির জন্য করবে, ওই মৃত ব্যক্তির কবরের আযাব 40 দিন পর্যন্ত বন্ধ থাকে। প্রিয় ভাইরা আমার, আরেকটা আমল আছে, অনেকেই জানি অনেকেই জানি না, সেটা হচ্ছে সূরাতুল ইখলাস। কুল হু আল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। এই সূরা ইখলাসটা হচ্ছে, হাদিস শরীফে এসেছে, কোনো বান্দা যদি, কোনো ব্যক্তি যদি সূরা ইখলাস একবার পাঠ করে, তাহলে তার আমলনামার মধ্যে 10 পারা কোরআন খতমের সওয়াব হয়। কোনো বান্দা যদি 2 বার করে 20 পারা কোরআন খতমের সওয়াব হয়। কোনো বান্দা যদি 3 বার করে 30 পারা কোরআন খতমের সওয়াব হয়। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক কত বড় আমল আমাদেরকে দিয়েছে। আমরা যারা কোরআন পড়তে পারি না, এই সূরাটা তো পারি ইনশাআল্লাহ, তাই না? এই সূরাটা আমরা পড়তে রাজি আছি না? আমরা যদি মৃত ব্যক্তিদের জন্য, নিজেদের জন্য, আত্মীয় স্বজনদের জন্য এই সূরা 3 বার পাঠ করি, তাহলে আমরা যদি ধরেন আমরা 5 ওয়াক্ত নামাজে যদি 5 বারও পড়ি, বা সারাদিনে মিলে 6 বার যদি পড়ি, তাহলে আমরা কয় খতম পাবো? 2 খতমের সওয়াব পাবো, তাই না? তাহলে পারবো না আমরা এটা করতে? আল্লাহ পাক আমাদের সকলকে কবুল করে, সকলে বলে আমিন। তো আল্লাহ পাক যে আমাদেরকে তওবা করতে বলেছেন, অথচ আল্লাহ পাক আমাদেরকে কত মহব্বত করেন। কি বলেছেন? তওবাকারী বান্দাদেরকে আল্লাহ পাক কত মহব্বত করেন। আল্লাহ রাসূলের হাদিস, কুল্লু বানি আদম খাত্তাউন ওয়া খায়রুল খাত্তাইন আত-তাওয়াবুন। আল্লাহ রাসূল বলেন, কুল্লু বানি আদম, সকল আদম সন্তানরা খাত্তাউন, বারবার ভুল করে, ওয়া খায়রুল খাত্তাইন আত-তাওয়াবুন, এই বারবার ভুলকারীর মধ্যে সর্বোত্তম ভুলকারী হচ্ছে কে? যে বারবার তওবা করবে। সুবহানাল্লাহ। এটা কার হাদিস? আল্লাহর রাসূলের হাদিস। তো ভাইয়েরা আমার, আমরা তওবার মধ্যে ছিলাম। আল্লাহ পাকের কাছে আপনি আমি কেন তওবা করব? কারণ আপনি আমি গুনাহগার। যারা গুনাহগার না তারা তওবা করবেন না। এখন আসেন, তওবা তো আমরা সবসময় করতে পারি না। সবসময় করতে পারি? হ্যাঁ, আমরা নামাজ পড়লে তখন মনটা চাই একটু আল্লাহর কাছে মাপ চাই, ক্ষমা চাই, তাই না? এর ছাড়া কোনো উপায় আছে? আছে। জানবেন, শুনবেন আপনারা? ছোট্ট ইস্তেগফার। আল্লাহর রাসূল অনেক ইস্তেগফার শিখিয়েছেন।
তার মধ্যে ছোট্ট একটা ইস্তিগফার আছে, আস্তাগফিরুল্লাহ। এই ইস্তিগফার বেশি বেশি করে পড়বেন, পারবেন তো ইনশাআল্লাহ? আল্লাহ পাক আমাদের সকলের জিন্দেগীর গুনাহগুলোকে মাফ করে দেন, সকলে বলে আমিন। আমাদেরকে বেশি বেশি তওবা করার তৌফিক দান করেন, সকলে বলে আমিন। প্রিয় ভাইরা আমার কাছে দুইটা রিকোয়েস্ট ছিল, একটা সঙ্গীত শোনান, শুনবেন আপনারা? শেষ, আমার আলোচনা শেষ। আমাদের দেশে এখনো কিছু শিক্ষিত শয়তান রয়েছে, ঠিক কিনা? যারা ভালো কাজ দেখলেই বাম হাত ঢুকানোর চেষ্টা করে, ঠিক কিনা? দুর্নীতির একরাই বসে জাহির করে গান, ঠিক কিনা? কলম দিয়ে কামাই টাকা, কলম দিয়ে কামাই টাকা, আবার ধরে সাধুর ভান। ওরা শিক্ষিত শয়তান, ওরা কোন একটু, ওরা শিক্ষিত। মেজগাঁও নাই আছে? জুড়ে কোন আছে রে? দুর্নীতি একরাই বসে, দুর্নীতি একরাই বসে জাহির করে গান। কলম দিয়ে কামাই টাকা, কলম দিয়ে কামাই টাকা, আবার ধরে সাধুর ভান। ওরা শিক্ষিত শয়তান, ওরা শিক্ষিত শয়তান, ওরা শিক্ষিত, ওরা শিক্ষিত। ওরা হলো দেশের লাগি মহামারীর মতন, ঠিক না? পাইলে কলম ঠেকাইয়া করে তারা নির্যাতন। ঘুষের টাকায় ওদের ভুরি করে যে টান টান। ওরা শিক্ষিত শয়তান, ওরা, ওরা শিক্ষিত শয়তান। এই পাশের মানুষটা মনে রাগ করতেছে, কন না কেরে না, ঠান্ডায় জমে গেছেন না? জুড়ে বলেন, ওরা শিক্ষিত, ওরা পীরগিরি আর মাজার পূজা চলছে দেশটা জুড়িয়া। শিরকি আর বন্ডামিতে দেশটা গেল ভরিয়া, ঠিক না? ওই দাঁড়িয়ে জাহাঙ্গীরপুরের, ওই দাঁড়িয়াপুরের যে ভান্ডারি রয়েছে পাগলা মাজার, এইটা আমরা দেখতে চাই না, কথা বলেন ঠিক না? এখানে কোনো ওরসের নামে কোনো অশ্লীলতা দেখতে চাই না, কথা বলেন ঠিক? আমরা এসবকে সাপোর্ট করি। যত জায়গায় মাজার রয়েছে নোংরামি চলবে, ওরস চলবে, আমরা বন্ধ করে দেবো, ঠিক কিনা? যদি বন্ধ করার জন্য তারাইলবাসীর পক্ষ থেকে, উলামায়ে কেরামের পক্ষ থেকে যদি ডাক দেওয়া হয়, কে কে যাওয়ার জন্য তৈরি আছেন? তো হাত তুলে দেন। নারে তাকবীর। বন্ড পীরের আস্তানা, বন্ড পীরের আস্তানা ভেঙে দাও, ঘুরিয়ে দাও। বাবার নামে মাজার করে দেখাই যারা খাজার শান। বলবো বলবো শানটা একটু উঠান। আরে বাবার নামে মাজার করে দেখাই যারা খাজার শান, বাবার নামে মাজার করে দেখাই যারা খাজার শান। দিনে করে ভণ্ডামি আর রাত্রে মারে গাজাইটা। আরো জোরে বলতে হবে, ঠিক কিনা? আমার সঙ্গে শুধু এতটুকু বলবেন, দিনে করে ভণ্ডামি আর রাত্রে মারে। আরে বাবার নামে মাজার করে দেখাই যারা খাজার শান, বাবার নামে দেখাই যারা খাজার শান। দিনে করে ভণ্ডামি আর রাত্রে মারে, দিনে করে ভণ্ডামি আর। দাড়ি টুপি নাই রে তাহার, আছে শুধু চুল, আছে কি না? সুন্নতের খবর নাই, সে আশিকে রাসূল বাটপার, ঠিক কিনা? বিশ্বমানের বার্তার কথা বলেন, ঠিক কিনা? আরে দাড়ি টুপি নাই রে তাহার, আছে শুধু চুল। সুন্নতের খবর নাই, সে আশিকে রাসূল। মাজারে যাবে যারা, তারা হবে সর্বহারা, ঠিক কিনা? পাগলার মুরিদ যারা, তারা হবে সর্বহারা। জুরে কোন? ল্যাংটার মুরিদ যারা, তারা হবে সর্বহারা। আমল সব ধ্বংস হবে, থাকবে না তাদের ঈমান। দিনে করে ভণ্ডামি আর রাত্রে মারে, দিনে করে ভণ্ডামি আর। বাবার নামে মাজার করে দেখাই যারা খাজার শান, বাবার নামে মাজার করে দিনে করে ভণ্ডামি আর রাত্রে মারে গাজাইটান। দিনে করে ভণ্ডামি আর রাত্রে মারে গাজাইটান। নাসরুম মিনাল্লাহি ওয়া ফাতহুন করিম।